নমস্কার। মাঙ্গলিক নিয়ে একটা বিভ্রান্তি নিয়ে তো আমরা অলরেডি আলোচনা করেছি যে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে অযথা অনেকভাবে ভয় দেখানো হয়েছে। একটা হাতে হাতে তার তথ্য আমরা পেয়ে গেলাম, যেটা আমরা সন্ধান করছিলাম। একটি অল্প বয়সী কিশোরী, আনুমানিক 21 বছর বয়স, তার দ্বাদশে মঙ্গল কেতুযুক্ত, অথচ সে মাঙ্গলিক নয়। তাকে মাঙ্গলিক বলে 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 তার পরিবারকে রাতের ঘুম নষ্ট করে দিয়েছে। বলছে রে বাবা, দ্বাদশে মঙ্গল, তাও কেতুযুক্ত, অতএব সর্বনাশ। তার মা অনেক খুঁজে খাজে বোধহয় আমার নাম্বারটা পেয়েছিল, আমার সঙ্গে যোগাযোগ করে। তারপরে আমি যখন দেখে আমাদের বিধান ওনাকে রাত্রিবেলা জানিয়ে ডিক্লেয়ার করে দিলাম যে আপনার মেয়ে মাঙ্গলিক প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। এবার কিভাবে দেখুন, মেয়েটির লগ্ন হচ্ছে মীন, বৃহস্পতি, মঙ্গল দ্বাদশ স্থানে, বেশ কেতুযুক্ত, নিশ্চয়ই ভালো নয়। এবার মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক রাশি, জল রাশি। তো যখনই মঙ্গল কোনো জল রাশিতে অবস্থান করে, সে মঙ্গল এমনিতেই শেষ। তারপরে তার ডিগ্রিগত অবস্থান যদি চেক করেন, দেখবেন 1 ডিগ্রি, এবং 1 ডিগ্রির মঙ্গল মানে সে একাদশ স্থানের ফল দিচ্ছে। তার মানে যদি আপনি 1 ডিগ্রিও ধরে চলেন, তার মানে সেই মঙ্গলের তো আপনার কাছে কোনো ভ্যালুই নেই, সে তো পাওয়ারলেস। কেন, সে একাদশ স্থানের ফল নিয়ে আপনাকে হিট করছে, এবং একাদশ স্থানের মঙ্গল তো আপনার ভাগ্যের কারক, অর্থ উপার্জনের কারক। তো তারপরে দেখা গেল যে আরও কয়েকটি কারণে সে মাঙ্গলিক দোষ থেকে মুক্ত। কেন, লগ্ন থেকে মাঙ্গলিক, কিন্তু চন্দ্র থেকে মাঙ্গলিক না। মানে চন্দ্র থেকে সে নবম স্থানে বসে আছে, অতএব সে মাঙ্গলিক না। এখান থেকেও তার মাঙ্গলিক যোগ খণ্ডন হয়। তারপরে হচ্ছে এই মঙ্গলের উপরে বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি। সে মঙ্গল কখনো মাঙ্গলিক হয়? আমরা বলি যখন, অনেক মানুষের গাত্রদাহ হয়ে যায়, কি করে এইসব কথা বলছেন আপনি? আমরা তো ভাই সায়েন্স বেস, এটা তো অ্যাস্ট্রো সায়েন্স চ্যানেল হয়ে গেছে এখন। আমাদের অ্যাস্ট্রোলজি কথাটা এখন খুব একটা ইউজ করা উচিত নয়, অ্যাস্ট্রো সায়েন্স বলা উচিত। তো মেয়েটির মাকে যখন বললাম যে ওর প্রতিকার একমাত্র হলো রবি, কারণ হচ্ছে এর সরকারি চাকরির যোগও রয়েছে। কেন, বুধ আর রবি তার লগ্নের মধ্যে, এবং লগ্নটা তার ধনু। এখানে তার কিন্তু একটা সরকারি চাকরির অত্যন্ত শুভ যোগ রয়েছে, কিন্তু কম্পিটিশনের মাধ্যমে, এমনি এমনি আসবে না, কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে 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 আনতে হবে। তো আমাদের যে রত্নবিধান দেওয়া হলো, রবি, তাও আবার 5 রতি। জিজ্ঞেস করতেই পারেন কেন? কারণ 5 নাম্বারটা হচ্ছে বুধ, এখানে রবির সঙ্গে বুধকে কানেক্ট করিয়ে দিলাম, তাহলে রবি এখানে আরো পাওয়ারফুল হলো। এবারে আমরা আর কি করলাম, আর দেওয়ার মধ্যে যেহেতু মঙ্গলের সঙ্গে কেতু যুক্ত, দেখবেন এই জাতীয় মানুষের একটা মঙ্গলকে অ্যাম্প্লিফাই করার প্রবণতা থাকে, এবং অ্যাম্প্লিফাই করার জন্য এই সব জাতক জাতিকাদের একটা বিবাহ পরবর্তী জীবনে সন্তান ধারণের কিছু সমস্যার মধ্যে চলে আসে। যার জন্য আমরা কি করলাম, নমুখী রুদ্রাক্ষ একটু, মানে কেতুর যে কুপ্রভাব, কেন দ্বাদশ স্থানে কেতু থেকে মঙ্গলের সঙ্গে, যদিও তার ডিগ্রিগত অবস্থান কম, কেতুর যাতে কোনো রকম অ্যাম্প্লিফাই করার কোনো সুযোগ না থাকে, তাহলে কেতুকে কভার করে দেওয়া হলো। অতঃপর তাকে 7মুখী রুদ্রাক্ষ 2টো, 5মুখী রুদ্রাক্ষ 2টো, দ্যাটস অল। এই মেয়েটি নিশ্চিন্ত মনে এবার সরকারি চাকরির দিকে নজর দিতে পারে, এবং মাঙ্গলিক নিয়ে যে বোঝাটা মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা সম্পূর্ণরূপে ভুল, এবং একটা ভুল প্রেডিকশন। 4-5টা অ্যাস্ট্রোলজার নাকি তাদের এরকম বলেছে। আমরা কয়েকটা স্ক্রিনশট দিয়ে আমাদের যে বক্তব্য তাকে সাপোর্ট করার এভিডেন্স দেব, দেখে নেবেন। যে এই জাতীয় যাদেরই মাঙ্গলিক কথাটা শুনবেন, অনেকগুলো প্যারামিটার আছে, সেগুলো বোঝার পরে কিন্তু মঙ্গলকে ডিসাইড করতে হয় সে মাঙ্গলিক যোগ তো কোনো খারাপ জিনিস নয় ভাই। অতএব মঙ্গল খালি কয়েকটি বিশেষ স্থানে একটু কুপ্রভাব দেয়, বাকি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মাঙ্গলিক যোগ যেগুলো এমনিতেই খণ্ডন হয়ে যায়। অতএব এই হলো ব্যাপার, যে আমাদের চ্যানেলে যেসব বলা হয় না, বাস্তব ধর্মী, এবং অনেক কিছু রিসার্চ করার পরে কিন্তু এগুলো ডিক্লেয়ার করা। নমস্কার, সবাই ভালো থাকবে।